সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছি। কয়দিন আগে স্থানীয় বিধায়ক নিশিকান্ত দুবেজির সাথে আচার্যদেবের কথা হয়েছিল। তা নিয়ে তিনি গল্প করছেন। উনি বলছেন, আপনারা কেমন সহজে থাকেন, লোকের সাথে কমিউনিকেট কত সহজ। গৃহমন্ত্রী অমিত শাহ সেবার কিছুক্ষণ কথা বলে এতই মুগ্ধ যে বলেন, ওরকম পিওর মানুষ আমি দেখিনি। আচার্যদেব একজনের নাম উল্লেখ করে বলছেন, একসময় উনি সৎসঙ্গ সম্বন্ধে একটা বাজে শব্দ ব্যবহার করে ফেলেছিলেন। পরে সেটা নিয়ে একবার আমার কাছে দুঃখ প্রকাশও করেন। তখন আমি ওনাকে বলি, মানুষের মন অনেক সময় এই রকমও হয়, মন আর মুখ হচ্ছে দ্বিচারী। আপনি ও নিয়ে ভাববেন না, আমরা ওসব ধরে রাখি না, আবার এগিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে ভাবি। আমার এই কথায় তিনি সোলেক পেলেন। অপর এক বিশিষ্টজনের ঘটনা ব্যক্ত করে বলছেন, একবার সংবাদপত্রে ঠাকুর সম্বন্ধে একটা অপশব্দ বের করেন। সেটা নিয়ে উনার মন্ত্রীরা আমাকে বারবার ফোন করে, উনি একটু কথা বলতে চান, এইরকম ভুল খবর বেরিয়ে গেছে। আমি তাদের বললাম, আমার সাথে ওনার সম্পর্ক, উনিও আমাকে চেনেন, আমিও ওনাকে চিনি, তাতে কে কী লিখলো তা নিয়ে ওনাকেও ব্যস্ত হতে হবে না। আরও অনেক কাজ আছে, উনি সেগুলো করুন, আমিও আমার কাজ করি। প্রসঙ্গ তুলে বলছেন, আমার সাথে একজন সাংবাদিকের কথা হচ্ছিল। আমি তাকে বললাম, অনেক সময় আপনারা এমনভাবে নিউজ পরিবেশন করেন যে আসল কারপিট এর ভূমিকা নিয়ে নেয়। যেমন লালগড়ের বাঘ, এই শিরোনামে আপনাদের সংবাদপত্রে রেগুলার ছাপা হতে লাগলো। এক সময় একটা বাঘ কোনো কারণে পথ হারিয়ে লোকালয়ে এসে পড়েছে। সে নিজের এরিয়ায় যাওয়ার পথ পাচ্ছে না। সেটাকে নিয়ে আপনারা দিনের পর দিন লিখে লিখে মানুষকে উত্তেজিত করে তুললেন। তখন তারা একদিন বাঘটাকে দেখতে পেয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারল। এখানে আসল কার্পিট কে? আপনারা হলেন না? আচার্যদেব বললেন, একটা মানুষের বাচ্চা যদি জঙ্গলে হারিয়ে যায়, তখন বনের জন্তু জানোয়াররা যা করবে, মানুষও এর ক্ষেত্রে কি তাই করল না? একে তো গাছ বন জঙ্গল কেটে ঘরবাড়ি তৈরি করে ওদের থাকার জায়গাটা ছোট করে দিয়েছে। তারপর যদি কোনো কারণে এসে পড়ে, তাকে ওভাবে মারা আর এটার এভাবে নিউজ করা। একটা মা গর্ভবতী থাকলে তখন আমরা তাকে কেয়ার নিই, আর একটা মা হাতি পেটে বাচ্চা নিয়ে রয়েছে, তাকে বোম খাইয়ে উড়িয়ে দিচ্ছি। এটা কি আদিম মানসিকতা? আচার্যদেব আবার বললেন। সন্ধ্যায় আচার্যদেব ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে বসে নানা নিবেদনের সমাধান দিচ্ছেন, আলাপ করছেন। অবিনবাবু কাছে শতরঞ্জিতে বসা। এক দম্পতি পারস্পরিক অনেক্য ডিভোর্স মামলা করেছিল। ওই অবস্থায় বরটি এখানে এসে আচার্যদেবকে নিবেদন করায় তিনি তাকে বহিরাগত কিছু পরামর্শ দেন। তা পালন করে বর্তমানে তাদের মধ্যে সৌহার্দ্যের বাতাবরণ মামলা তুলে নেওয়া হয়েছে। এখন তারা স্বামী স্ত্রী এসে তাকে এই সুখবর দিলেন, তিনি তাদের প্রতি বলছেন খুব ভালো। তারপর জিজ্ঞেস করছেন, এখনও দুজনের ঝগড়া হয়?
উত্তর আসে, মাঝে মাঝে হয়। আচার্যদেব সরসে জিজ্ঞেস করলেন, কে জিতে? তারা উত্তর দিতে সময় নেয়। তিনি আবার একই প্রশ্ন করলে বউটি স্বামীকে দেখিয়ে বললে, ও জেতে। তাতে আচার্যদেব বরটিকে বললেন, প্রেম করতে শিখিস নাই, বিয়ে করতে গেছিস, মাঝে মাঝে বউয়ের কাছে হারতে হয়, হেরে জিতিয়ে দিতে হয়। পুরুষ মানুষের কখনো মায়েদের সাথে ঝগড়া করতে নাই। দেবতারাও তাদের সাথে ঝগড়া করেন না, জানিস না? যখন ঝগড়া করবে তখন বলে দিবি, মা মহামায়া, তুমি এই রূপ কেন নিচ্ছ মা? দেখবি এটা বললে আর কখনো ঝগড়া হবে না। বলতে পারবি না? তার এই সরস কথায় দম্পতির সাথে উপস্থিত অনেকে হেসে উঠলেন। এবার তিনি স্ত্রীটিকে বললেন, ও স্বামীটি একটু বোকা আছে, আমি এতটা করে দিয়েছি, এবার বাকিটা তুমি প্রেম ভালোবাসা দিয়ে করে ফেলবে। যাও, সব সময় আনন্দে থাকবে, জীবনটা উপভোগ করতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।